যখনই আমি এই কথা বললাম যে আমরা কত নেয়ামতের মাঝে আছি এটা গুণে শেষ করতে পারবেন না, আপনি তখন হাসবেন মনে মনে আর বলবেন, এ হুজুর ভালো খায় ভালো থাকে বিদায়, সে কি বুঝবে আমার কি অবস্থা। এটা অনেকের পেরেশানি যাদের আছেন, অসুস্থ যাদের, অভাব যাদের আছে, তারা এই কথাগুলো এভাবে নিতে পারবেন না। আপনার ঘাটতি মনে হচ্ছে। যারা অসুন্দর, যারা খাটো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি নাই, যাদের বউ থাকে না, কথার কথা, এরকম লাইফ অনেকে আছে। যেমন আমরা তো এইসব সেক্টরে জড়িত, যেন আমাদের কাছে অনেকে দোয়া চায়, বাচ্চাদের জন্য দোয়া চায়, বিয়ে হওয়ার জন্য দোয়া চায়, পাত্রপাত্রী খোঁজে। তো তাদের লাইফের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তারা আমাদের চাইতে অনেক বেশি ডিপ্রেশনে বা কষ্টে আছে। তো তারা এই বক্তব্যগুলো নিতে পারবে না, কারণ আমার মেয়ে নাই এমন যার বিয়ে হচ্ছে না, এটার যে একটা পেরেশানি, এই পেরেশানিটা আমার নাই। আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই। তাহলে আপনার তো অনেক টাকায় ঋণী, আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুস্থতা নাই যে আমাকে এমন বড় রোগ চেপে গেছে যে কয়েক হাজার টাকা খরচ হয়, কিন্তু আপনার সেই রোগ আছে। তখন ওই ব্যক্তি এই কথাটা নিতে পারবে না যে সে আল্লাহর নিয়ামতের মাঝে আছে। কিন্তু তারপরেও যদি আপনি এক এক করে গণেন, আমি আপনাকে দেখাবো আপনি কত নিয়ামতের মাঝে আছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেনে নিলাম আপনার কথা যে একজনের থেকে আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনামূলক কম নিয়ামত দিয়েছেন, এটা সত্য কথা। আল্লাহ একজনের চেয়ে আরেকজনের ঘাটতি রেখেছেন, এটা সত্য। কিন্তু আজকের এই আয়াতটাকে আমি আপনাকে ভিন্ন একটা অ্যাঙ্গেলে আপনার কাছে পেশ করতে চাচ্ছি। সেটা কি জানেন? এটা এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, যেটা আপনার মতো ব্যক্তিকেও করা হয়, আর আপনি যেই কোটিপতিকে দেখতেছেন তাকেও করা হয়। মানে এমন একটা অনুগ্রহের কথা বলবো, যে অনুগ্রহটা আমিও পাই, আপনিও পান এক সমানভাবে। একজন রাজা বাদশাহ যেমন পায়, আপনি হতদরিদ্র হলেও আপনিও পেয়ে যাচ্ছেন, এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সেটা আমি আপনাকে বলবো। কিন্তু যেই কথাটা বলতে গিয়ে ওই এক্সাম্পলটা টেনে এনেছিলাম, ওটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। এটা বলি, আমরা বাঙালি জাতি হিসেবে বা আমাদের জ্ঞান কম থাকাতে আমরা সব কিছু নিজেদের মতো করে ভাবি। যখনই নিয়ামত শব্দটা আসবে, যখনই রিজিক শব্দটা আসবে, তখন আমাদের ব্রেন মাথা চলে যায় শুধু টাকার দিকে। বুঝছেন? রিজিক মানি টাকা, রিজিক মানি অর্থ সম্পত্তি, আমাদের ওইদিকে চলে যায়। আপনিও আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না, আমি তো কিছুই পাইনি, আরেক বেটার তো সব কিছু আছে, অনেক কিছু আছে। না, রিজিক মানি শুধু অর্থ না, রিজিক মানি শুধু সম্পদ না, নিয়ামত মানি শুধু সম্পদকে বোঝায় না। সব কিছু আল্লাহর অনুগ্রহ, সব কিছু আল্লাহর নিয়ামত। নিয়ামত বলতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। যে যতটা পেয়েছেন, এই রিজিকে কারো না কারো ঘাটতি আছে, তা যার ফলে এই বক্তব্য যাতে মেনে নিতে পারেন, এই জন্য আমি আপনাকে ভিন্ন একটা অর্থ করব আজকে, যে যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে থাকেন, যেটাকে স্মরণ করতে বলেছেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে দয়া এবং ক্ষমা। এটা হচ্ছে দয়া এবং ক্ষমা। আপনি কি বলতে পারবেন এই কথা হলফ করে যে আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে ক্ষমা করে, আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে দয়া করে? বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজন পয়সাওয়ালাকে যেভাবে ক্ষমা করে, একজন হত দরিদ্রকে ওইভাবেই ক্ষমা করে। একজন আল্লাহওয়ালা যিনি একবারে আল্লাহর ওলি দাবি করে, তাকেও আল্লাহ ক্ষমা করে, দয়া করে। এবং যেই ব্যক্তি আল্লাহর একদম পাপী বান্দা, তার উপর আল্লাহ দয়া করে, ক্ষমা করে। মানে এটা এমন একটা অনুগ্রহ, এটা সমানভাবে আমরা সবাই প্রাপ্ত হই। নাকি আপনি কথা বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তারা বেশি ক্ষমা দয়া পায়, আমরা কম পাই, এমন বলতে পারবেন? বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য খাস করে রাখেন নাই, এটা আমভাবে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। সেটা সৌদি আরবের বান্দা হোক আর বাংলাদেশের বান্দা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমানভাবে ক্ষমা করেন, সমানভাবে। যেমনটা আল্লাহ নবীদেরকে ক্ষমা করতেন, আল্লাহ বলছেন ও কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আমার সাধারণ বান্দাকে উদ্ধার করব, যেভাবে নবীদেরকে উদ্ধার করা হতো। আবার ক্ষমার ক্ষেত্রেও যেভাবে নবীদেরকে ক্ষমা করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমার কোনো সাধারণ বান্দাও যদি ক্ষমা চায়, তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর নীতি। এটা আমি নিজে থেকে বলতেছি না, আল্লাহ নিজে বলছেন এই কথা। আল্লাহ কি বলেছেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতের পরের অংশে আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা হচ্ছে সূরা নাহলে। আর এই আয়াতটাই সূরা ইব্রাহিমে কিভাবে আসছে? আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয়ই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং জালেম। মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। এই দুইটা, এটা খারাপ গুণ, এটা মানুষের খারাপ গুণ, আল্লাহর বান্দাদের খারাপ গুণ, যারা আল্লাহর নিয়ামত বক্ষণ করে কিন্তু শুকরিয়া আদায় করে না এবং অকৃতজ্ঞ।
জুলুম করে এবং অকৃতজ্ঞ। আর এই দুইটা খারাপ গুণের এগেইনস্টে আল্লাহ দুইটা গুণ পেশ করেছেন, ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম, ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আমরা জালেম, আমরা অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন। আর এটা সবার ক্ষেত্রে, এটা শুধুমাত্র পয়সাওয়ালাদের জন্য খাস না। তো আজকের যে খুতবাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি, এটাকে স্মরণ করতে আল্লাহ বলেছেন। আর সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আল্লাহ আমাদের উপরে এযাবত করে আসতেছেন, সেটা হচ্ছে ক্ষমা করা। আমাদের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে প্রতিদিন ক্ষমা করেই যাচ্ছেন, আজও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এই যে একটা বছর পার হয়ে চলে গেল, এই এক বছর আমাদের দেখা যাবে যে নেকির চেয়ে পাপের মাত্রা বেশি, তারপরও কিন্তু আমরা বেঁচে আছি। তারপর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে চলে যাচ্ছেন। অথচ বিগত জাতিগুলোতে দেখেন আপনি, কত জাতিকে প্রত্যেক বছরই ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ বছরকে বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এবং আল্লাহ যে ক্ষমা করেন, আমাদের অনেক পাপকে যে আল্লাহ ছেড়ে দেন, মানে না দেখার মতো, এই মর্মে স্পষ্ট আয়াত আছে। যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরা, তাতে 30 এবং 34 নম্বর আয়াতগুলো দেখেন। সেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে অনেক কথা বলার পরে মানুষের সম্পর্কে বলেছেন এবং বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে তোমরা যে সমস্ত মুসিবতগুলো তোমাদের চেপে যায়, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্ম কুকর্মের জন্যেই তোমরা এই মুসিবতে পতিত হও। এটা আল্লাহ এক বলেছেন। তারপর আল্লাহ কি বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, আর এমন কত পাপ আছে যা আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন। যদি ওগুলোর জন্য ধরে নিত, যেমন সূরা নাহলের মধ্যে আরেকটা আয়াতে আছে, যদি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ধরে নিত, তাহলে এই জমিনে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না। দাব্বাতুন ফিল আরদ, এতটুকু শুধু মনে আছে আয়াতটা, সূরা নাহলে আছে। সম্ভবত 96 নম্বর আয়াতটা আপনি দেখে নেন, সূরা নাহলের 96 নম্বর আয়াতই হবে সম্ভবত, 16 নম্বর সূরার 96 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। যদি আল্লাহ ধরে নিত প্রত্যেকটা ব্যক্তিকে, দেখি 96 নম্বর আয়াতে পাই কিনা সেটা, আপনি দেখে নেবেন। সূরা নাহলের মধ্যে আছে, 96 নম্বর আয়াতে নাই এটা, তো সূরা নাহলের কোন একটা আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন, যদি আমি মানুষকে তার পাপের কারণে ধরে নিতাম, তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না। তার মানে আর এই আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তারপরে তোমাদের অনেক পাপকে ইগনোর করে চলে, মানে না দেখার মতো থাকেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে কখন খুব বেশি চড়াওভাবে ধরে নিই, একজন টিচার কখন একজন ছাত্রকে প্রহার করে, যখন সে ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। কিন্তু এমনি কিন্তু অনেক অপরাধকে, ছোটোখাটো অপরাধকে কিন্তু আমরা ছেড়ে দিই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও কোনো কারণে আমাদেরকে ধরে নেন, এটা বুঝতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের উপরে প্রভাব ফেলে দিয়েছি, যেটা আমরা এত বেশি পাপ করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এতটুকু আমাকে না ধরতেন, আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম, ধ্বংসের পথ হয়তো বেছে নিতাম। এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ একটা টোকা দেয়। অনেক সময় দেখেন নেটের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন বের হচ্ছে, বন্যা কবলিত ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখে আমি নিশ্চিত হিতাহিত জ্ঞান যাদের আছে, বন্যা দেখে কোনো ব্যক্তি খিলখিল করে হাসবে না, আগ্নেয়গিরি দেখে কোনো ব্যক্তি উৎফুল্ল হবে না, তার মন কিছুটা হলেও তখন নমনীয় হয়। কবরের পাশে গেলে মন নমনীয় হয়। একটা কঠিন অ্যাক্সিডেন্ট দেখলে একজন ব্যক্তি মজা পায় না, বরং সে তখন একটা ভয় চলে আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে এই ছোটোখাটো আযাব দিয়ে ভয় দেখান, যাতে করে আমরা এই জীবন থেকে ফিরে আসি। আর ওই যে জীবন থেকে যেই ব্যক্তি পুলটি খেয়ে ফিরে আসতে পারবে, সেই কিন্তু সাকসেস। এটাই হচ্ছে তার কামিয়াবি। এই জন্য দেখা যাচ্ছে যে অনেকের বড় ধরনের অ্যাক্সিডেন্ট, অসুস্থতা তার হিদায়াতের কারণ। একটা সময় সে স্বৈরাচার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যখন ঘরে বসে গেছে, যখন দেখতেছে যে শক্তি সামর্থ্য কোনো কাজে আসে না, বন্ধু বান্ধব তার এখন নাই, বসে বসে কোরআন পড়ে আর ওই যে বক্তব্য দেখার পরে হেদায়েত পেয়ে গেছে। এটা অনেকের জীবনে ঘটেছে। তাহলে এই যে বোঝা যায় অনেকের কর্মব্যস্ততাহীন বা ঘাটতি, অসুস্থতা,
তারপরে বড় ধরনের বিপর্যয়, এগুলো অনেকের হেদায়েতের কারণ হয়ে থাকে। এই জন্য এটাকে আপনি নেয়ামত হিসেবে নেবেন, যে আপনার এই অসুস্থতা, আপনার এই ঘাটতি আল্লাহর নেয়ামত হয়ে আসছে, যেটা আপনি ওই জীবনে থাকলে হয়তো কোনো দিন এটা আপনার নসিবে হতো না। অতএব আপনার ঘাটতি, আপনার এই অ্যাক্সিডেন্টকে আপনি এটাকে কুলক্ষণ নয়, বরং এটা সুলক্ষণ হিসেবে গ্রহণ করেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া হিসেবে আপনাকে করা হয়েছে। কারণ হেদায়েতের চাইতে দামি কোনো সম্পদ না। কারো অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে আর হেদায়েত পেয়ে গেল, তাহলে তার হেদায়েত তার পা থেকে অনেক দামি। একজন ব্যক্তির ফ্যাক্টরি জ্বলে গেছে, ক্ষেত খামার ফসল সব বিলীন হয়ে গেছে, নদীতে ভেঙে গেছে সব কিছু, তারপরে যদি সে আল্লাহর পথে ফিরে আসতে পারে, তাহলে তার যা চলে গেছে তার চাইতে অনেক বড় নেয়ামত কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলো, সে প্রাপ্ত হলো। এটা সবাই পায় না। কিন্তু দুর্ভাগা জাতি আমরা দেখেছি, বহু মানুষ যারা অভাবে আছে, যারা ছোট কাজ করে এবং অল্প বেতনে চাকরি করে সারা দিন মেহনত করে হয়তো সংসার চলে, এই লোকগুলোর অবস্থা কি জানেন? এক তো কষ্টে আছে, অভাবে আছে, বিপর্যস্ত জীবনে আছে, তারপরে সে আল্লাহর নাফরমানি করেই চলেছে, নামাজও পড়ে না, সারাদিন খায় সিগারেট। এদেরকে দেখলে কষ্ট হয়। একজন মানুষের যথেষ্ট আছে, সে অহংকার করলে অহংকার মানায়, যদিও অহংকার সবার জন্য হারাম। কিন্তু যেই ব্যক্তির পরনে কাপড় নাই, যেই ব্যক্তির ঘরে চাউল নাই, খাদ্য নাই, একজন ব্যক্তি কয় টাকায় ইনকাম করে, ও যদি প্রতিদিন 300-400 টাকার শুধু নিজে সিগারেট খেয়ে ফেলে, অথচ এই 300 টাকা দিয়ে ওর সংসার চলে যেত, তো এদের জীবন অশান্তি কোনো দিন শেষ হবে না। কারণ এরা আল্লাহর কাছ থেকে একবার পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এমন অধপতন জাতিতে রূপান্তরিত না করেন, বলেন আমিন।